সভাপতি মহোদয় সমাধানের ব্যবস্থা নেবেন, আশু ব্যবস্থা। আমরা জানি সভাপতি মহোদয় বিদেশে আছেন, তো আপনারা তো সভাপতি মহোদয় অপেক্ষা করতে পারতেন। অপেক্ষা করছেন? আমরা কিন্তু একবারও কাউকে বলি নাই যে আমরা প্র্যাকটিস করব না। আপনি এখানে লেখা আছে যে আপনি প্র্যাকটিস করবেন না। মানে আমাদের যে কর্মকর্তারা ছিলেন, আমরা কিন্তু তাদেরকে একবারও বলে নাই, যে কিরণাপাকেও বলি নাই যে আমরা প্র্যাকটিস করব না। আমরা বলছি ওই কোচের আন্ডারে করব। আমাদের লিটু স্যার, উনি আমাদের যে হেড কোচ ছিলেন, উনি কিন্তু দেশের বাইরে ছিল, ছুটিতে গেছিল। উনি বাইরে থেকে যে শিডিউল দিছিল ওইটা আমরা প্র্যাকটিস করতেছিলাম আমরা, এবং কিরণাপাকেও বলছি আপা যতদিন না আমাদের প্রেসিডেন্ট আসতেছে উনি হয়তোবা একটু রেস্টে থাক, আসছে যেহেতু আমাদের ওনার শিডিউলেই দেখ, কিন্তু লিটু স্যার করাক কিংবা যে কেউ করাক, আমরা আপাতত স্যারের সাথে কথা না বলে ওনার সাথে প্র্যাকটিসে যাইতে চাচ্ছি না। তো সমস্যা কি? কোচের সমস্যা কি? সমস্যা তো কাগজে সব লেখাই আছে। আপনারা বলেন, আপনার মুখে বলেন, এটা তো সবাই দেখবে না, আমরা তো লিখতে, আপনার একটু মুখে বলেন যে এই সমস্যা। বলেন একদম, বলেন মুখে বললে জিনিসটা ভালো হয় আর কি। সময় নাই, আপনারা বলে দেন, সময় নাই। উল্লেখযোগ্য জিনিসগুলো বলে দেন। দেখুন, এখন হচ্ছে একটা বিষয় বলার, নিজেদেরকে আসলে প্রমাণের কোনো কিছু নাই। এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের। বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। কটূক্তি বললেন কি? কোচ কটূক্তি করে, ফেসবুকে কটূক্তি করে, এগুলি কোনো ভাই এত কিছু ভেঙে বলা আসলে না, ভেঙে বললে দেশের বলা দরকার, দেশের কথা। ডিসিশন হচ্ছে যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। যদি এই কোচ চেঞ্জ করে অন্য যে কোনো কোচ দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আর আপনারা জানেন না যে বিগত আমরা যে কয় বছর, এই 15-16 বছর আসছি, এখানে কিন্তু আমরা কোনো দিন কোনো কোচের ব্যাপারে এরকম কথা শুনছেন কিংবা ডিসিপ্লিনের কোনো কথা শুনছেন যে আমরা ডিসিপ্লিন ব্রেক করছি কিংবা কোনো কিছু করি নাই। সো এখন কেন আমরা বলতেছি, এটা আমরা আসলেই, আমরা যদি ইনডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়সভিত্তিক এবং সাব চ্যাম্পিয়নটা হয়ে আসতাম না, বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না। আমরা এত কষ্ট করে যে হারো করে যে এত কিছু রেজাল্ট নিয়ে আসতেছি, তার বিনিময়ে এই যে আমরা মানে কি বলবো, আপনাদের সাকসেস নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বাইরের একটা দেশের লোক সে আপনাদের সাথে কি অবিচার করলো সেটা পরিষ্কার করলে কি কারণ থেকে বাদ হবে। আমাদের আসলে আমরা মাঠে বিশেষ করে মেন্টালি খুবই প্রেসারে থাকি, কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি, মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয়, ওই সকালে আপনারাও উঠেন না কোনো নিউজ ছাড়া। তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালিভাবে অনেক মানে আপসেট হয়ে যায়। প্র্যাকটিসে মন বসে না, কোনো কিছুতেই মন বসাতে পারে না। এবং ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে। আপনারা তো ভালো করেই জানেন, যেহেতু নেপালে গেছেন, দেখছেন, সবই করছেন। এটা টিমের উপরে এফোর্ট পড়ে। আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে এখন তো আপনারা বললেন এখন সভাপতি সাহেব ওনার 3-4 তারিখে আসবে, সভাপতির সাথে হয়তো আপনারা এরপরে বসতে চান কিনা এই বিষয়ে? অবশ্যই বসতে চাই। সভাপতি যদি আপনাদের কোচে যে বিষয়গুলো অভিযোগ করছেন, সেই বিষয়গুলো যদি কোচকে আপনাদের সতর্ক করে বা সমস্যাগুলো সমাধান করে, সেক্ষেত্রে করবেন কিনা? আমাদের কোচের সাথে কিন্তু সমস্যাটা এই সাফে যাওয়ার আগে কিংবা সাফের পরে আসার পরে এটা না, কোচের সাথে আমাদের এই প্রায় 5-6 মাস ধরে এই ঝামেলাটা চলতেছে। এটা সম্পর্কে আসলে আমাদের যে কিরণাপা এবং সাবেক প্রেসিডেন্ট স্যারও জানতেন, এবং আমাদের ইমরান ভাইকে আমরা জানানো হয়েছে অনেকবার। ওনারা সাফে যাওয়ার আগে বলছিল কি যে কোচ চেঞ্জ করবে,
আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এখানে যারা হচ্ছে স্টাফ যারা আছে, সহকারী কোচ ওনারা সবই জানে, কিন্তু এখন তারা জানি না কেন মুখ খুলতেছে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনে হয়েছে কি আমাদের বাংলাদেশটার আমাদের খেলাটা যদি ধরে রাখতে হয়, হয়তো বা এই কাজটা আমাদের করা দরকার। সাপ থেকে আপনারা চ্যাম্পিয়ন হয়ে আসলেন, আসার পর তো আপনারা নতুন প্রেসিডেন্ট পেয়েছেন। আমরা তখনই সাপে তো বলতে পারতেন এই কোচ আরেকটা ব্যাপার, আমরা সাপে কিভাবে জিতছি আপনারা জানেন? কি বাতানো খেলছেন? না, বাতানো খেললে তো আপনাদেরই লজ্জা পাওয়া উচিত। আমরাই তো দেখছি খুব ভালো বাতানো না, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিভাবে খেলছি এটা তো আপনারা জানেন না, কিভাবে আমরা প্লেয়ার নামছি। দেখছি আমরা সব যে ম্যাচটা হচ্ছে পাকিস্তানের সাথে আপনারা দেখছেন, আমরা হাতে হাতে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ড্র করছি। কেন করছি? কারণ এর আগে হচ্ছে ডিসিপ্লিনের হচ্ছে একটা বিষয় হয়েছিল যে আমরা ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তানের খেলাটা দেখতে গেছি, যেখানে মাসুরা হচ্ছে টুপি পরা ছিল, ঠান্ডা ছিল, ডাইনিং টেবিলে গেছি। তো উনি বলছিলেন যে মাসুরা আপুকে যে মাসুরা তুমি টুপি খুলো। মাসুরা আপু ঠান্ডা লাগছে তো জিজ্ঞেস করছে কেন খুলবো আমি, তো উনি বলছে আমি কোচ তাই তুমি খুলবা। তো মাসুরা আপু বাদবাকি আদার্স হচ্ছে কোচিং স্টাফরা ছিলেন, ওনারাও হচ্ছে এটা জানে না। আসলে আমরা বাংলাদেশিরা এটাই জানি না যে ক্যাপ করে খাওয়া যা হচ্ছে ভালো না বা টেবিল ম্যানার, এটা তো আমরা কেউ জানি না। টুপিটা হচ্ছে আমি ঠান্ডা তো আমার ঠান্ডায় অ্যালার্জি আছে, পাকিস্তানে ম্যাচ খেলা দেখে এসে খাবার টেবিলে আসছি, তখন উনি আমার পাশের টেবিলে আছে, আমাকে বলছে যে মাছরা তুমি টুপি খুলো। তা আমি না অবাক হয়ে গেছি, আমি ভাবছি কি উনি মনে হয় আর কি করে বলতেছে যে টুপি খোলার কথা। তো আমি আবার বলছি জি স্যার, এবার বলছে তুমি টুপি খুলো। আমি আবার লিপাপু ছিল, তো লিপাপু তো জানে যে আমার ঠান্ডায় অ্যালার্জি। আমি বলছি আপু আমি কেন খুলবো? পরে বলতেছে উনি আবার আমাকে বলতেছে কি যে আমি বলছি মানে তুমি খুলবা, আমি কোচ, আমি হেড কোচ, আমি বলবো তুমি সেটাই করবা। পরে আমি সবার দিকে তাকাইছি যে আমি কেন খুলবো, আমি আবার জিজ্ঞাসা করছি যে আমি কেন খুলবো, কারণ এটা সব এচি চলতেছে আর আমি কান এবং আমার চোখ খুবই চুলকায়, অনেক সময় আমি প্র্যাকটিসে যাইতে পারি না, চোখ এরকম বড় বড় হয়ে যায় ফুলে। এই ব্যাপারটা নিয়ে আমার রুমমেট ছিল নীলা, আমি তাকে বলছি যে দেখিস উনি আমাকে কালকে 11-এ রাখবে না। উনি সেম কাজটা করছে, আমার আগের দিন 11-এ প্র্যাকটিস করাইছে, ওই টুপি খোলার জন্য উনি আমাকে 11-এ নামালো না। ইভেন উনি এটা ডিসিশন নিছিল যে আমাকে নাকি মাঠেই নিয়ে যাবে না। আমি এটা বাইরে যে জিনিসটা টুপি নেওয়া হয়েছে এটার জন্য সে প্র্যাকটিসের মাঠে ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবে না এবং প্র্যাকটিসও করাবে না। তার বিগত দিনে আমরা জেনে আসছি যে বাইরে যা হওয়ার হইছে, কিন্তু তোমরা মাঠে যেই খেলাটা খেলবা সেটা বাইরের জিনিসগুলো তোমরা মাঠে দেখতে পারবে না। বাকি কাজগুলো যেন টিমের উপরে এফোর্ট না পড়ে বা টিমের খেলার সময় ওইটা যেন বোঝা না যায় যে আমার কোনো কারণে মন খারাপ বা কারোর সাথে ঝগড়া আছে, এই জিনিসটা যেন না হয়। কিন্তু এই সিম্পল জিনিসটা টিমের উপরে এফোর্ট করছে। দেখেন এটা দেশের জন্য আমরা গেছি, দেশের জন্য লড়াই করতেছি, এই সিম্পল বিষয়টা নিয়ে দেশের উপরে এফোর্টটা ফেলছে। যখন পাকিস্তানের সাথে ম্যাচ হারতেছে তখনও তিনি ডাগ আউটে বসে বলে প্লেয়ার ভালো খেলতেছে, সমস্যা নাই তো, হারলে সমস্যা নাই, প্লেয়ার তো ভালো খেলতেছে। আমাদের তো ওখানে হারাটা, আমার ভালো খেলাটা দরকার না, আমাদের রেজাল্ট দরকার। আপনাদের কি দরকার? হারা না রেজাল্ট দরকার, অবশ্যই রেজাল্ট দরকার। তাহলে তো আমি কিন্তু ভুল করি নাই। আমি যদি ভুল করতাম, আমি যখন জিজ্ঞাসা করছি যে কেন স্যার, তখন আপনি অবশ্যই বলবেন যে মাস্টার হ্যাঁ এটা হচ্ছে টেবিল ম্যানার্স, তুমি তাই খুলে ফেলবা, সিম্পল একটা বিষয়। তাহলে আমি খুলে ফেলতাম, কারণ জিনিসটা আমি জানি না। তাহলে আপনার ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে এটা মানে এইটা, তাহলে তো হয়ে যাইতো। টেবিলে যারা ছিল কেউ আমাকে বলে না যে এটা মানে টেবিল ম্যানার্স। সে যেহেতু আমাদের টিমের হেড কোচ ছিলেন, তাহলে সে সাবজুরি কোচ, এটা তো তার এখানে নাই। আপনারা ওনার এর মধ্যে আপনারা আচ্ছা কৃতিত্ব ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যে ম্যাচ ছিল, একটা ভাইটাল ম্যাচ ছিল, গ্রুপ লেভেলের একটা ভাইটাল ম্যাচ, যেখানে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ড্র হয়েছে। ইন্ডিয়ার সাথে যদি আমরা হেরে যাই গ্রুপ থেকে বাদ পড়ে যাব, এটা তো আমরা জানি। ওখানে আমাকে খেলাবে বলে কুয়াতি মানে নিঃসন্দেহ একটা ভালো প্লেয়ার, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে সে খেলবে বালাদেবীর সাথে না, তারও প্রথম ম্যাচ। তো সেই ব্যাপারটা হচ্ছে যখন অনেকেই বলছে, আমাদের যে ম্যানেজার ছিল তিনিও বলছে, আমাদের যে কোচরা ছিলেন তারাও বলছে কি যে মাসুরাকে খেলান কিংবা মারিয়াকে খেলার কথা বলছে। উনি এই কথা শুনে উনি ওই রকম একটা ভাইটাল ম্যাচের টিম মিটিং ক্যান্সেল করে দিল। এবং আমাদের যে নমি ভাই উনিও ছিলেন মিডিয়া ম্যানেজার, ক্যান্সেল করে দিলেন। এটা কি আসলে উচিত হয়েছিল? যে হেড কোচ
হ্যাঁ 2টা প্লেয়ারকে খেলাবে কি খেলাবে না সেটা একান্ত তার ব্যাপার, কিন্তু সে যে মিটিং করালো না এত বড় একটা ভাইটাল ম্যাচ যেখানে আমার টিমে থাকা এবং না থাকার একটা ব্যাপার চলতেছে, সেখানে সে কোনো মিটিং করলো না এবং কোনো তারপরের দিন কোনো টিম ঘোষণা নাই, কিছুই নাই। প্র্যাকটিসে মাঠে গেছি, আমাদের বলছে আমরা প্রান্তি কিন্তু আমাদের টিমের একটা ভাইটাল প্লেয়ার, যেহেতু সে স্টপার খেলে, পাকিস্তানের ম্যাচ সে খেলছে, তার জায়গায় সে নীলাকে নামাই দিচ্ছে, সে অন্য অন্য সিনিয়রদেরকে নামাই দিচ্ছে যে তোমরা খেলো, দেখবো তোমরা কেমন করে জিতো, এরকম থ্রেট আমাদের দেওয়া হয়েছে। সেখানে নমি ভাই আমাদেরকে শুধু ঠান্ডা করে রাখছিল যে না তোমরা চুপ করে থাকো, আমরা আপনাদের কি কিচ্ছু বলেছি? কিচ্ছু বলি নাই। আমাদেরকে বলা হয়েছে যে মিডিয়ায় কিছু না বলতে, আমরা কিচ্ছু বলি নাই। কিন্তু এখন যেভাবে ফেসবুকে অনেক জায়গা থেকে আমাদের হুমকি দুমকি আসতেছে, আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে, যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। হুমকিটা কি? হুমকিটা কি বলুন? ফেসবুকের হুমকিতে আপনারা ফুটবল খেলা চলে যাবেন? না না বেশি কিছু বলার নাই, আসলে আপনারাও যেমন সমাধান চান আমরাও সমাধান চাই। তো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকাই আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। ওইটা আমরা মেনে নেব, আমরা তো আমরা এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবো না, যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়, মানে এটা ছাড়া ওনারা যে ডিসিশন দিবে আমরা মেনে নেব। আচ্ছা আমি আপনারা এর আগে আপত্তি জানিয়েছিলেন, আমাদের একটা আপত্তি, আপত্তির পরেও কিন্তু তাকে দ্বিতীয়বার তার সাথে মেয়াদ বাড়িয়েছে, তাহলে কি আপনাদের আপত্তিটা তারা হ্যাঁ আমি বলি, আমি এটা হচ্ছে আমাদের বড় মিউচুয়াল করারই ছিল, ওনারা এখানে চাপের পরে করতে পারতো। বলি এখানে অনেকেই জানে যে আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি, তারা কোনো স্টেপ নেয় নাই, সেটা বড় ব্যাপার না। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা, খেলবো আমরা ভাইয়া, যে আঘাত পাই সেই বোঝে যে আঘাতটা কত বড়, আপনারা কেউ বুঝবেন না। তো এই বিষয় না আমাদের সাথে একটু কথা বলা উচিত ছিল। আসলে ভাই আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ক্যাম্প করতেছি, তো এখানে আমরা একটা ফ্যামিলির মতো থাকি, এখানে সিনিয়র জুনিয়র অনেক মানে সিন্ডিকেটের কথা উঠতেছে। আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়েস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে, আর বাকি যারা উপরে আছে ওরা ইয়েস লিখে আসছে, তাহলে আমরা ওদেরকে কিভাবে শিখাই দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে। আর একটা কথা, কোচের নিয়ে যে উঠছে, আপনি আপনার একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন, আমাদের কথা ভাববেন। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না, আমরা মাঠে 100% দিব কিভাবে আপনাকে? সেটা হচ্ছে যে আপনার যে বিষয়গুলো বললেন ওগুলো নিশ্চয়ই হয়তো বা কিরণ ম্যাডামকে বলছেন আপনার, তাই না? কিরণ ম্যাডামকে বলার পর তারপর কি ছিল, সে কি স্টেপ নিচ্ছে, সে কি বলছিল? আসলেও কিরণ ম্যাডামের কাছে শুধু আমরা কালকে আর পরশু দিন বলি নাই, আমরা সেই ভুটানে যে ম্যাচ খেলতে গেছি আমরা তার মানে আগে থেকে পরে থেকে চার হিসাবের সাথে খেলা হয়েছে তখন বলছি, তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগেও, মানে আমরা মানে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের সাথে করতেছে, মানে ওনার ইগো বেশি, ইগোটা প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয় না। সবই শুনলাম, হ্যাঁ আরো বোঝা যায় আরো কি কি হয়েছে। আমি একদম সরি টুসে, এছাড়া কোনো অনৈতিক কোনো অভিযোগ আছে যেটা আপনারা বলতে পারতেছেন না? আচ্ছা আমি একটা কথা বলি, একটু বলেন, আমার প্রশ্ন হচ্ছে না অনৈতিক কিছু না সেভাবে আমি বলতে চাই যে হচ্ছে দেখেন আমাদের রূপনা কিন্তু দক্ষিণে সে 2বার সেরা গোলকিপার, নিঃসন্দেহে সে সেরা খেলে। এখানে বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? এটা কি আপনারা ইনসাল্টিং মনে করতেছেন নাকি ফান করে মজা করে? এটা তো টিমের মধ্যে অ্যাপোর্ট করে, এটা অলওয়েজ বলে, এটা আমার আর একটা কথা, সুমাইয়া নাই উপস্থিত ভাইয়া, সুমাইয়া আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে আমাকে সে দেখছে, দেখে সে চলে গেছে। সুমাইয়াকে পাইছে হচ্ছে উপরে, ওখানে নমি ভাই ছিল, মানে নমি ভাইকে দেখায় সুমাইয়াকে বলছে, সুমাইয়া গুড মর্নিং, হাউ আর ইউ? সুমাইয়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে, বলে পরে বলছে নমি ভাইকে দেখায় তোমাদের নিউ কোচ,
এটা তার বলার উচিত হয়েছে? সে এটাকে কি বললো? সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নৌমি। আর এটা সে প্রতিনিয়ত করে, শুধু এটা তো সে এসে এটা বলতে পারবে না, যেহেতু তারে নিয়ে আমরা কথা বলতেছি সে জানে, তাহলে তার তো এটা করা উচিত না। যে সিনিয়ররা যে শুনেন বাহিরে কোন প্লেয়ার কপি খাইতে গেছে, কোন জায়গায় যায় বৈশা কপি খাইছে, আমাদের মানে টুকটাক কিছু মানুষ আছে এরা আবার এগুলা বলে দেয় ওখানে। এই যে ঋতু তো এটা মানে ক্লিয়ার করে দিই। আসলে হচ্ছে কি আমাদের আমরা যেহেতু আমরা অ্যাডাল্ট এখন, তো আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাপে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। তো কিছু বাফুফিতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান পড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে হচ্ছে মাঠে এই কথার জন্য হচ্ছে আমি নাকি মনোযোগ নাই মাঠে, আমার নাকি মানে খেলার ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। সো এটা নিয়ে হচ্ছে আমাকে 2 দিন হচ্ছে প্র্যাকটিস করছি। 2 দিন হচ্ছে আমরা যখন নেপালে যাব, সো এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11 ভার্সেস 11 খেলতাম। তো প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম। তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, আমাকে মাঠে নামাইছে। তারপরে আমি পরপর হচ্ছে 2টা মিসপাস করছি। তো মিসপাস করা হচ্ছে পার্ট অফ গেম, এটা হতেই পারে, স্বাভাবিক। তো আমি কেন মিসপাস করছি? আমার নাকি মনোযোগ নাই, আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল। ওকে ফাইন। তারপরে হচ্ছে 15 মিনিট গেলো, যাওয়ার পরে আমাকে হচ্ছে মেরনা আপু আবার চেঞ্জিংয়ে নামালো। তো মেরনা আপুকে বলতেছে যে ওকে কেন নামালে? ওরা সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নামাই নিল। তো এটা কি একটা কোচের বিহেভিয়ার? এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আমি আসলে এই কি বলবো, আমি যখন আমার সাথে ওই কাজটা হয়েছে, যার সাথে আসে বুঝে। ঠিক আছে, আমরা একাত্মতা পোষণ করেছে যে আপা আপনারা যেটা বলছেন আমরা আপনার সাথে একমত। এটা জুনিয়র সিনিয়র বিষয় না, এটা হচ্ছে নিজের উপরে নিজের ডিসিশন। এটা আমি বলি, মানে প্র্যাকটিস কে করবে কেউ করবে না, এটা তো হলো ইয়েস অর নো। আমরা সিনিয়ররা আচ্ছা বলেন। আচ্ছা সরি, আমি হচ্ছে ইমোশনাল হয়ে গেছি। দেখেন, প্রফেশনালিজম হচ্ছে আমাদের, এটা ধর্ম, আমাদের প্রফেশনালিজম মেনটেন করতেই হবে। তো ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই, সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওনার প্লেয়িং ক্যারিয়ার অনেক লম্বা। আমরা যখন মালয়েশিয়ার সাথে না সিঙ্গাপুরের সাথে খেললাম যেন, যেখানে টিটু স্যার কোচ ছিল, সেখানে আমরা 8 গোলে জিতলাম, পরের ম্যাচে 6 গোলে জিতলাম। সেখানে হচ্ছে দেশের কোচকে দেশ সেরা বলা হয়নি, বা আমাদের সাথে যে উনি আছেন সেখানে ওনাকে ভালো বলা হয়নি। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশনের, কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিধায় মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি ডাগআউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে, এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি, এবং আমরা সেটাই করব। এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক, আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে
ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসুক। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2বার সাপ এসেছে, এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে স্বপ্ন। তো আমরা আসলে ওটা পেয়ে গেছি। এটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার কিছু বলার নাই। মানে দেশবাসীর কাছে হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রত্যেকটা ম্যাচের সময় হচ্ছে সেভাবে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, সেটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি। ধন্যবাদ। আমি একটু জানা ছিল, সেটা হচ্ছে যে আপনারা বললেন সভাপতি সেটা বসবেন, এখন সভাপতি